মাধ্যমে এটা সিল করে দেব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল SiddiquE TecH। তো আজকে আমি বরাবরের মতো দেখাবো সায়েন্স একটা এক্সপেরিমেন্ট, ফ্রি এনার্জি বা সায়েন্স রিলেটেড যে ভিডিওগুলো সেগুলো সব আমার চ্যানেলে পাবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের ভিডিও দেখাবো ওয়াটার পাম্প, মানে কোনো এনার্জি ছাড়া কোনো ব্যাটারি নাই, কোনো কারেন্ট নাই, শুধু একটা বোতল লাগবে আর পাইপ লাগবে। তো আমরা সেই এক্সপেরিমেন্টটা করতেছি কি দিয়ে সেটা আপনারা দেখুন। তো আমাদের এক্সপেরিমেন্টের জন্য লাগতেছে একটা বোতল এক্সপেরিমেন্টের জন্য, আর একটা লাগতেছে স্যালাইনের তার। তো আমরা এখন এটা এর ভিতরে ওয়ারিং করে নেব। সেটা কিভাবে করে নেব সেটা দেখেন। এটি ধর, খালি খারাপ কর কিছু। আমরা তারটা কেটে নেব। স্যালাইনের তারটা কেটে নিলাম। আমাদের একটা ওয়্যার লাগবে এখানে, মার্ক করে দিই। একটা লাগবে উপরে, এখানে লাগবে একটা, আর একটা আমাদের যাবে নিচে এইখানে, আর একটা যাবে নিচে এইখানে। জুম করো, একটা যাবে এখানে। ফ্রি এনার্জি ওয়াটার পাম্প, কোনো কারেন্ট বিদ্যুৎ ছাড়াই। তো আমরা এখানে একটা ওয়ারিং করব এরকম। আমাদের এটা হবে হচ্ছে যে যেটা হচ্ছে যে পানি নিয়ে আসবে, পানি টানবে, এই জন্য এই তারটা একটু বড় রাখবো, আর এই তারটা রাখবো ছোট। আমরা এতটুকু রাখলাম, তার এতটুকু নিলাম। তো আমরা জাস্ট এখানে কেটে নিলাম। একটু জুম করে দেখো এখানে। দেন আমরা এইটার এখানে কাটলাম। তো আমরা এখন এখানে ফুটা করে নেব তারের জন্য। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, জানি আপনার লিকেজ না হয় লাইনটা জানি কোনোভাবে আপনার বাতাস না যায় এটা দিয়ে। এই যে আমরা এই তারটা এখানে সেট করলাম। আমরা এখানে গ্লু গানের মাধ্যমে এটা সেট করে নেব। ক্যাপটা খুলে নেই। আমরা গ্লু গানের মাধ্যমে এটা সিল করে দেব। তো আমরা এখানে আরেকটা ফুটা করে নেব নিচেরটা, ডেলিভারি পাইপের জন্য, যেটা হচ্ছে যে আপনার ডেলিভারি। তো আমরা আরেকটা ফুটা করে নিলাম। তো আমরা এই ফুটায় আমরা দেবো এই পাইপটা, আমরা এখানে ইউজ করবো এই পাইপটা। সাদা স্বচ্ছ বোতল নিয়েছি, কোকের বোতল। জানি আপনারা ফুল ওয়ার্কিং প্রসেসটা দেখতে পারেন। এটা ছোট পরিসরে করতেছি। যদি এটা সাকসেস হয় আমাদের এই এক্সপেরিমেন্ট, তাহলে আমরা বড় পরিসরে এটা করব। তো জাস্ট আমরা গ্লুটা শুকানোর জন্য একটু ওয়েট করব। হয়ে গেলে তারপরে আমরা বিস্তারিত বাকি কাজটা দেখাবো। তো আমাদের সেটআপ এখানে হয়ে গেছে, দেখছেন আমাদের আঠা লাগানো হয়ে গেছে। আমাদের এই হচ্ছে কানেকশন, এই হচ্ছে আমাদের কোকের বোতল। তো আমরা এখন টেস্ট করব যে আমাদের এক্সপেরিমেন্টটা আসলেই কাজ করে কিনা। তো চলুন আমরা রুমের বাইরে যাই। আমরা এই যে বোতলটা নিয়েছি,
একটা লাইন উপরে, একটা লাইন নিচে, ঠিক আছে। তো আমাদের এটা হচ্ছে ডেলিভারি লাইন, নিচেরটা আর উপরেরটা হচ্ছে যেটা রিসিভ করবে পানিটাকে। আর এটার সায়েন্সটা হচ্ছে পানির যে প্রেশার উপরে থেকে যে আপনার বাতাসটা নিবে, তো নোয়াতে এই পাইপটায় নিচ থেকে পানি টানবে। তো আমরা আগে এই নিচের পাইপটা আগে অফ করব। এখানে সিম্পলি চাপ দিয়ে ধরে আমরা এটাতে পানিটা আগে ভরবো। তো আমরা এই জন্য মগ নিয়েছি, মগের সাহায্যে আমরা বোতলটা ভরে নেব। বোতলটা ভরা হয়ে গেলে আমরা ভালো করে ক্যাপটা লাগিয়ে নেব, কারণ এখানে ওয়াটার লিকেজ করলে কাজ হবে না, বা কোনো যদি বাতাস লিক করে তাহলে কাজ হবে না। তো আমরা এখানে ক্যাপটা লাগাই দিচ্ছি, এই ক্যাপটা লাগাই দিলাম আমরা। দেখতেছেন এখানে পানি পড়তেছে, এখানে দিয়ে দিলাম। এখানে ইন হচ্ছে, একটু ওয়েট করতে হবে, হাওয়াটা নিচ্ছে এই জন্যে। এটা 1 লিটারের বোতল দিয়ে করা। যদি 2 লিটারের বোতল হয় তাহলে পারে আরো ভালো স্পিড পাওয়া যাবে পানিতে। যদিও আমরা সাকসেস হয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা, অলরেডি ওয়ার্কিং। এখানে বোতলের মধ্যে দেখাতে পারো, একটু জুম করে দেখাও। বোতলের মধ্যে পানি পড়তেছে, দেখেন পানি টানতেছে ওই থেকে, দেখাও। পানি বালতি থেকে নিচ্ছে এবং এখানে পড়তেছে। আর এখানে যে প্রেশারটা, মূল সায়েন্সটা হচ্ছে এই পানিটা যে পড়তেছে, পানির যে প্রেশার উপরে থেকে যে গ্যাসটা নিচ্ছে, এই গ্যাসে এই পানিটা টানতেছে এবং ডেলিভারি লাইনটা চলে গেছে এই দিক দিয়ে, ডেলিভারি হচ্ছে, দেখতে পাচ্ছেন। এদিকে পানির দিকে জুম করো। গতি কম, 2 লিটারের বোতল হতে হবে। এটা বড় বোতল হলে পরে আরো ভালো হবে, যত বড় আর ডেলিভারিটা অত বেশি করতে হবে, তাহলে পরে এটা বেশি পাওয়া। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য।